ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम। ये दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। ये दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़गन गाफिल अदा शाह नबाशी, एक चश्मे ज़गन गाफिल अदा शाह नबाशी। शाहिद के निगाह को नदागाह नबाशी, शाहिद के निगाह को नदागाह नबाशी। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। ऐना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। ऐना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। उल्फत में बराबर की वफा हो के जफा हो, उल्फत में बराबर की वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीअ सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि। मोहब्बत अल्लाह पाकेर जिकिर करी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
على يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله جوري جوري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আমার আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই আমার আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই তোমরা নবীজির দুরূদ সাইরো না গো নবীজির দুরূদ সাইরো না গো নবীজি তোমায় সারবেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা যাইতে আমি পারলাম না বলো বহু দূরে মদিনা যাইতে আমি পারলাম না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই মৌলা মৌতের মালিক সেই মৌলা হায়াতের মালিক যেই মৌলা মৌতের মালিক সেই মৌলা রিজিকের মালিক যেই মৌলা আমাদের মালিক সেই মৌলা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নাই কোনো মাবুদে কাল্লা সারা নাই কোনো মাবুদ এক আল্লাহ সারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা ভাইরা, জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে হাত উঠাই তো। নারে তাকবীর, হাত নামান। জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রাণ ভরে মোহব্বত নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মারহাবা, জোরে জোরে।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ তুই আল্লাহ রে ডাকে রে বান্দা তুই আল্লাহ রে ডাক তুই আল্লাহ রে ডাকে রে বান্দা তুই আল্লাহ রে ডাক বেশি বেশি ডাকিলে রে বান্দা মন বরিয়া ডাকিলে রে বান্দা প্রাণ বরিয়া ডাকিলে রে বান্দা খোদা হবে খুশি তুই আল্লাহ রে ডাকে রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আলহামদুলিল্লাহ মধুপুর মুসলিম পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত সমবেত ইসলাম প্রিয় দিন প্রিয় কুরআন প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান বাবাজি এবং ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া মায়া মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সর্বপ্রকার কাজ থেকে বিরত রেখে দুনিয়ার সর্বপ্রকার জায়জামেলা থেকে হেফাজত করে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা বাইতুল্লাহ শরীফের একটি অংশ কাবা শরীফের একটি অংশ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদকে সামনে রেখে এই জান্নাতের বাগান বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস ফেরেশতাদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে মহব্বত নিয়ে আপন হয়ে অসংখ্য অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা হিসেবে গণ্য করে আমাদের অল্প কিছু সংখ্যক মুসলমানদেরকে এখানে একত্রিত হয়ে এই ফেন্ডালের ভিতরে মহব্বত নিয়ে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ হয় নাই আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ এখনো হয় নাই মুসলমানের আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ এরপর পরে লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন আহমদ মুস্তাফা মহানবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী সমস্ত কুল কায়নাতের নবী সরকারে দু আলম হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উপর আমার মুসলমান বাবাজি এবং ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে আপনি আর আমি কেউ চিরস্থায়ী থাকতে পারবো এই চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকার কোনো ক্ষমতা আপনার আমার আছে এখানে বসেছি আলোচনা করতেছি এখান থেকে সহি সালামত উঠে আমি স্টেজ থেকে নামতে পারবো তার কোনো গ্যারান্টি আছে আপনারা এই প্যান্ডেলের ভিতরে মহব্বত নিয়ে বসেছেন বাড়ি থেকে সহি সালামত এখানে এসেছেন আবার এখান থেকে সহি সালামত উঠে বাড়িতে পৌঁছতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে
তাহলে নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহব্বত করে মায়া করে দুনিয়ার জমিনে আখির জবানার শ্রেষ্ঠ নবীর উম্মত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে কেমন মোহব্বত করেন যে আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি আর আমি হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। তার প্রমাণ কি? আল্লাহ পাক বলেন, আল্লাহর কালামে মাজিদে বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুসলমানের দলেরা, ও ইমানদারের দলেরা, তোমাদেরকে আমি এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মত থেকে যাচাই বাছাই করে ছাঁটাই করে তোমাদেরকে বাহির করে আনা হয়েছে। কেন? তোমাদেরকে আখিরি জবানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তার কারণ হলো, কেন পাঠিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দান করা হয়েছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন, তার কারণ হলো তোমরা দুনিয়ার জমিনে মানুষকে সৎ কাজের আদেশ করো আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্বতার কারণ বলে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? এটা কার কথা? আওয়াজ করে বলুন, কার কথা? আরো আওয়াজ করে বলুন, কার কথা? আল্লাহর কথা কখনো মিছা হয়? আল্লাহর কালামের কথা কখনো মিছা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আর আমরা মুসলমান বর্তমান যুগে আমাদের কাজকর্ম দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের চলাচরিত্র দিয়ে, আমাদের কাজকর্ম দিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি আমরা সর্বনিকৃষ্ট জাতি। কথা বলেন ঠিক কিনা? আহা, আল্লাহ বললেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানালাম। এটা আল্লাহর ঘোষণা। আর বর্তমান যুগের মুসলমানদের কাজকর্মে, বর্তমান যুগের মুসলমানদের ব্যবহারে, বর্তমান যুগের মুসলমানদের চলাচরিত্রে আমরা প্রমাণ করে দিচ্ছি যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি নয়, আমরা সর্বনিকৃষ্ট জাতি। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? হুজুর, তার প্রমাণ কি? আপনি যে কথা বললেন এটার প্রমাণ কি? আমি প্রমাণ দিচ্ছি, একটু আগে সামনের দিকে একটু আপনারা ফলো করেন, একটু লক্ষ্য করে শুনবেন, গুরুত্ব সহকারে শুনবেন, তো প্রমাণ পেয়ে যাবেন, কথাগুলার অর্থ পেয়ে যাবেন। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, এখানে স্টেজে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন বিদায় বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে এসে বসেছি আজে বাজে কথা বলার জন্য বসিনি, আর আপনারাও এখানে বসেছেন আজে বাজে কথা শোনার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? যতটুকু কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ওই কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে ইখলাসের সাথে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা যদি সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত হই, তাহলে বর্তমান যুগে মুসলমানেরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অবদাস্তিত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আহা, কি ওয়াজ নসিহত করব বলুন? আমরা দুনিয়ার লাইনে সব বুঝি, আমাদের ব্যবসা বাণিজ্য উন্নত করতে হবে কিভাবে সেটা ভালো বুঝি, আমাদের বাড়ি একটা করেছি আরেকটা করতে হবে কিভাবে ভালো বুঝি, একটা গাড়ি কিনেছি আরেকটা গাড়ির মালিক কিভাবে হব সেটা ভালো বুঝি, আমাদের বিজনেস কিভাবে উন্নত হবে এটা আমরা ভালো বুঝি, আমাদের দ্বন্দ্বৌলত কিভাবে 1 লাখ টাকার মালিক হয়েছি আরেক লাখ টাকার মালিক কিভাবে হব সেটা ভালো বুঝি। কিন্তু দ্বীন ইসলামের লাইনে এসে আমরা অবুঝ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? দ্বীন ইসলামের লাইনে এসে আমরা অবুঝ হয়ে যাই, কিছুই বুঝি না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক নামক, বুদ্ধি নামক নিয়ামত আপনাকে আমাকে দেন নাই? আহা, আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনে নেই। আল্লাহ পাক বললেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানানোর জন্য আমরা আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছিলাম? কথা বলেন, কোনো অ্যাপ্লিকেশন করেছিলাম? কোনো দরখাস্ত করেছিলাম? বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাও? বলেছিলাম? তারপরেও আমরা বলিনি, তারপরও আল্লাহ মোহব্বত করে বানিয়েছেন। কিন্তু এই আখেরি জবানার শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা, নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করেছিলেন, দরখাস্ত করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ আমি পয়গম্বর দুনিয়ার জমিনে নবী হয়ে বাঁচতে চাই না, আমি পয়গম্বর আপনার আখেরি জবানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে বাঁচতে চাই। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আহা,
আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ও নবীর উম্মতের দল, ভালো করে বুঝিয়া নাও, আমরা তো আল্লাহর কাছে বলি নাই ওগো আসমানের মালিক আমাদেরকে আখেরি জমানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাও, আমরা তো এই কথা আল্লাহর কাছে বলি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করতেছেন, দরখাস্ত করতেছেন, ওগো আসমানের মালিক আমি পয়গম্বর মূসা দুনিয়ার জমিনে নবী হতে চাই না, আমি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আখেরি জমানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই। বলুন সুবহানাল্লাহ। আরেকজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক আমি দুনিয়ার জমিনে ঈসা পয়গম্বর হয়ে নবী হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, ওগো আরশে আজিমের মালিক আমি পয়গম্বর ঈসা আপনার আখিরি জবানের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাই। ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি আমার দরখাস্ত ফরিয়াদটা কবুল করে নেন, আপনি আমাকে দুনিয়ার জমিনে আপনার উম্মতি মুহাম্মদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা পয়গম্বর ঈসা তোমরা দুইজনে কিন্তু আমি আল্লাহর কাছে সুপারিশ করেছো, অনুরোধ করেছো, অ্যাপ্লিকেশন করেছো, কিন্তু তোমাদের দুইজনের দোয়া কবুল হবে না, একজনের দোয়া কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে, সুপারিশকে কবুল করে পয়গম্বর ঈসা নবীকে উম্মতে মুহাম্মদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আর আমার দাম বেশি না কম? কথা বলেন, আপনার আমার দাম বেশি না কম? এত বেশি যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বরেরা নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমরা নবী হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, আমরা আখেরি জমানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই। আজকে সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছেন আপনারা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছে আমি। কেন দুনিয়ার জমিনে অন্যায় কাজ করব? কেন দুনিয়ার জমিনে পাপাচার কাজ করব? কেন দুনিয়ার জমিনে হারাম কাজ কেন করব? কেন দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য মতো দুনিয়ার জমিনে আমাদের জীবনযাপন কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত দুনিয়ার জমিনে বানিয়েছেন, এমনি এমনি বানিয়েছেন না, কারণে কারণে বানিয়েছেন, কারণে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কি আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এমনি এমনি সৃষ্টি করেছেন? তার পেছনে কোনো উদ্দেশ্য নেই, কোনো কারণ নেই? কথা বলেন। এই সাত আসমান সাত জমিন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার পেছনে কোনো উদ্দেশ্য নেই, কোনো কারণ নেই, নাকি এমনি এমনি সৃষ্টি করেছেন? কারণ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা আমার, তোমরা যেমনভাবে তোমাদের প্রতিটা কাজ করার পেছনে এক একটা উদ্দেশ্য থাকে, কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে ড্রাইভিং করে, ড্রাইভিং করার পেছনে এক একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? কোনো মানুষ যদি চাকরি করে, কোনো মানুষ যদি স্কুলে টিচিং করে, ওই তার টিচিং করার পেছনে এক একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি সুন্দর করে তার বাড়ির মধ্যে একটা বিল্ডিং বালাখানা তৈরি করে, রে বাবা, ওই বিল্ডিং বালাখানা তৈরি করার পেছনে এক একটা উদ্দেশ্য থাকে। কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে কোনো বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, তার দোকানদারি করার পেছনে এক একটা উদ্দেশ্য থাকে। কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে ক্ষেত কামারে কাজ করে, ক্ষেত কামারে কাজ করার পেছনে এক একটা উদ্দেশ্য থাকে। কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যেমনভাবে দুনিয়ার জমিনে ছোটো মোটো কাজ করার পেছনে একটা উদ্দেশ্য থাকে, বিনা উদ্দেশ্যে বিনা কারণে কোনো কাজ করো না, তেমনভাবে আমি আল্লাহ বিনা কারণে বিনা উদ্দেশ্যে সাত আসমান বানাই নাই, সাত জমিন বানাই নাই, তোমাদেরকে বানাই নাই। বিনা উদ্দেশ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান বানাই নাই রে বান্দা। বিনা উদ্দেশ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি জমিন বানাই নাই। বিনা কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাত বানাই নাই, 7টি জাহান্নাম বানাই নাই, 18,000 মাখলুকাত সৃষ্টি করি নাই। আল্লাহ কেন বানিয়েছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জবাব নিজেই দিতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। বলুন সুবহানাল্লাহ।